আমরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিনসমূহে অবস্থান করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি সহিহুল জামিতে উল্লেখ রয়েছে, যে আফদলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। প্রথমত জিলহজ মাসের এই 10 দিনে আমরা অবস্থান করছি, আজকে চতুর্থ দিন। দ্বিতীয়ত কেন এর শ্রেষ্ঠত্ব আরও বৃদ্ধি পেয়েছে, যে সপ্তাহের 7 দিনের মধ্য থেকেও জুমার দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। শ্রেষ্ঠত্বের মাঝেও আরও শ্রেষ্ঠত্ব। সুতরাং আজকের এই জুমা নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দিনটি সর্বশ্রেষ্ঠ, এত কোনো সন্দেহ নেই। তাই এই শ্রেষ্ঠ দিনে, সর্বোত্তম দিনে আমরা শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের সকল গুনাহ থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও, আমাদেরকে পরিপূর্ণভাবে তোমার দ্বীন ইসলাম মেনে চলার তৌফিক দান করো, তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। ঈমান নিয়ে, আমল নিয়ে যেন জীবনের প্রতিটি মুহূর্ত টিকে থাকতে পারি, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমাদের পরিবারগুলোকেও তুমি ইসলামিক পরিবারে পরিণত করে দাও, ইসলাম ও মুসলমানদেরকে সমুন্নত করো। রব্বুল আলামিন, আমাদের নেক আমলগুলোকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। আমাদের মাঝ থেকে যারা বিগত হয়েছে, আমাদের অনেকেরই আত্মীয় স্বজন, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, যত মুমিন মুসলমান, রব্বুল আলামিন তুমি সকলকেই ক্ষমা করে দাও, জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। যারা অসুস্থ প্রত্যেককেই তুমি সুস্থতা দান করো। সম্মানিত সুধী, কুরবানি সংক্রান্ত আজকে আমরা কিছু আলোচনা পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি। মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়ুত তৌফিক। কুরবানি শব্দটি কুরব ধাতু থেকে নির্গত, যার অর্থ হলো নৈকট্য। আর কুরবানি বলা হয় প্রত্যেক ওই বস্তু যার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা হয়। তাই এই কুরবান বা কুরব থেকেই বাংলায়, ফার্সিতে, উর্দুতে কুরবানি শব্দ ব্যবহার হয়। এই কুরবানির বিধান কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। রব্বুল আলামিন কোরআন আল কারিমে সূরা কাউসার এর মাঝে ঘোষণা করছেন, তার নবীকে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি সালাত আদায় করুন এবং আপনার রবের নামে কুরবানি করুন। রব্বুল আলামিনের নির্দেশ। সালাত এবং কুরবানি রব্বুল আলামিন পাশাপাশিভাবে উল্লেখ করেছেন, এর গুরুত্ব বুঝিয়েছেন যে এই কুরবানির গুরুত্ব অসামান্য। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি সালাত আদায়কারী এবং সবচেয়ে বেশি কুরবানিদাতা। তিনি যেমনইভাবে সবচেয়ে বেশি সালাত আদায় করতেন, যেহেতু রব্বুল আলামিনের নির্দেশ, ঠিক অনুরূপভাবে তিনি সবচেয়ে বেশি কুরবানি করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজের পাশাপাশি অতিরিক্ত নফল কত সালাত আদায় করতেন সে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট, যে তিনি রাত্রিবেলায় এত বেশি সালাত আদায় করতেন রাতের শেষ ভাগে যে তার পাগুলো ফুলে যেত, যেটা সহিহুল বুখারীতে এসেছে, হাত্তা তাতাফাত্তারা কাদামাহু। তাহলে সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সবচেয়ে বেশি সালাত আদায় করতেন যেহেতু রব্বুল আলামিনের নির্দেশ, এবং তিনি সবচেয়ে বেশি কুরবানি করতেন। তিনি বিদায় হজে একাই 100টি উট কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর কি 2-4-5 তালা বাড়ি ছিল, দোকান ভাড়া, মার্কেট, এই সেই ইনকাম এগুলো ছিল? কিন্তু তিনি কুরবানি করেছেন একাই 100টি, নিজ হাতে করেছেন 63টি, এবং বাকিগুলো তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগিতা নিয়ে বাকিগুলোকে কুরবানি করেছেন। মোট 100টি উট কুরবানি করেছেন। এজন্য যাদের সামর্থ্য আছে তারা একটি করবেন না, বরং একাধিক কুরবানি করবেন। এটা সুন্নাহ। কেবল একটিতেই আপনি সীমাবদ্ধ থাকবেন না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন কুরবানি করতেন, যেটা সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, যে দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলাহাইন আকরানাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি দুম্বা, 2টি মেষ জবেহ করতেন। আমলাহাইন, যেটা সাদা কালো রং মিশ্রিত। আকরানাইন, শিংওয়ালা। যাবাহা বিয়াদিহ, তিনি স্বহস্তে জবেহ করতেন। ওয়াসাম্মা ওয়াকাব্বারা, এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেন।
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনইভাবে তার কাজের মাধ্যমে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, অনুরূপভাবে তিনি তার বাক্য দিয়ে, কথা দিয়েও আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন কুরবানি করতে। যেমনইভাবে মুসনাদে আহমদে উল্লেখ রয়েছে, ইবনু মাজাতে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাহু সাআতান আও মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের সেই মুসাল্লা অর্থাৎ আমাদের ঈদগাহে যেন সে না যায়। তাহলে কুরবানি করাটা কত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, যে সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করবে না সে যেন ঈদগাহে না যায়। তবে এই কুরবানি সুন্নাত নাকি ওয়াজিব, এ ব্যাপারে আলেমদের দুটি বক্তব্য রয়েছে। একদল বলেছেন যেহেতু রব্বুল আলমিনের নির্দেশ যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সেহেতু এটা ওয়াজিব, না করলে গুনাহগার। এবং এই মতের পক্ষে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ অবস্থান করেছেন। আরেকটি মত হলো সুন্নাতে মুয়াক্কাদা তথা তাকিদযুক্ত গুরুত্ব সহকারে একটি সুন্নাহ, কোনো অবস্থাতেই ছেড়ে দেওয়া উচিত নয়। এই মতের পক্ষে সাহাবা ইকরাম এবং বিভিন্ন মুহাদ্দিসিন ইকরাম অবস্থান নিয়েছেন। তাই আমরা বলবো যে যাদের সামর্থ্য আছে তারা যেন এই কুরবানিকে ত্যাগ না করে, আর যাদের সামর্থ্য নেই, ঋণ করে কুরবানি করতে হবে, ইসলাম এটা বলে না। আপনার সামর্থ্য নেই, আপনাকে কুরবানি করতে হবে না, কিন্তু যাদের সামর্থ্য আছে তারা কুরবানি তো করবে। যদি একাধিক করার সামর্থ্য রাখে তাহলে একাধিক কুরবানি করবে। সম্মানিত সুধী, রব্বুল আলমিনের এই আদেশ পালনের মধ্য দিয়ে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণের মাধ্যমে অসংখ্য সওয়াবের অধিকারী হওয়া যায়। রব্বুল আলমিনের নির্দেশ এবং তার নবীর সুন্নাহর আলোকে যদি আমরা কুরবানি করি তাহলে অশেষ সওয়াবের অধিকারী হতে পারবো ইনশাআল্লাহ, বহু নেকি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। কারণ এই সুন্নাহর মাধ্যমে, এই কুরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের খাতে অর্থ ব্যয় করা হয়, স্বার্থ ত্যাগ করা হয়, এক নম্বর। দুই নম্বর, এই কুরবানি করার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি তাওহীদবাদীদের ইমাম, তার সুন্নাহকে পুনরুজ্জীবিত করা হয়। তিন নম্বর, এই কুরবানি করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের একটি প্রতীক, একটি নিদর্শনের বহিঃপ্রকাশ ঘটানো হয়। রব্বুল আলমিনের একটি নিদর্শন যে তার নির্দেশকে পালন করে ইসলামকে মানতে গিয়ে মুসলিমেরা একই দিনে আল্লাহ রব্বুল আলমিনের নাম নিয়ে তারা তাদের যে জবেহযোগ্য কুরবানির পশু এগুলোর উপরে ছুরি চালায় আল্লাহর নাম নিয়ে, এটা রব্বুল আলমিনের একটি নিদর্শন। চার নম্বর, এই কুরবানি করার মাধ্যমে নিজের পরিবার এবং আত্মীয় স্বজনের জন্য অর্থ ব্যয় করা হয়, খরচ করা হয়। কারণ পরিবারের জন্য যদি আপনি আপনার হালাল টাকা ব্যয় করেন, এটাও সাদাকা, এটাও আপনার জন্য নেকি লিপিবদ্ধ করা হয়। আর পাঁচ নাম্বার, এর মাধ্যমে বন্ধু স্বজন, নিকটস্থ আত্মীয়, তাদেরকে হাদিয়া উপঢৌকন পাঠানো হয় কুরবানির গোশত। এই সব কিছু পালনের মধ্য দিয়ে একজন মুসলমান সে তার ঈদের আনন্দ অনুভব করে। যেমন রব্বুল আলমিনের নির্দেশ পালন, পরিবারের জন্য ব্যয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহকে পুনরুজ্জীবিত করা, আত্মীয় স্বজনদের হাদিয়া উপঢৌকন পাঠানো এবং রব্বুল আলমিনের নিদর্শনের বহিঃপ্রকাশ, এই সব কিছু পালনের মধ্য দিয়ে একজন মুসলিম সে আনন্দ অনুভব করে। মূলত রব্বুল আলমিনের নির্দেশ পালন করার মাধ্যমেই একজন মুসলিম, একজন মুমিন আনন্দ অনুভব করে, সে খুশি হয়। কখনো রব্বুল আলমিনের বিধানকে লঙ্ঘন করে দুনিয়াবি ভোগবিলাসিতা আমোদ প্রমোদে কখনো কোনো মুসলিম সুখী বা আনন্দ অনুভব করতে পারে না। আজকে আমাদের সমাজটা কেন জানি ভোগবাদী হয়ে গেছে। আগে যেমন মানুষ বাজারে গেছে 2 কেজি গরুর গোশত কিনবে, কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখেছে, তাকে সহযোগিতা করে 1 কেজি গোশত নিয়ে বাসায় ফিরেছে। কারণ মানুষ পরোপকার করার মাধ্যমেও মানুষ খুশি, শান্তি অনুভব করত। কিন্তু আজকে আমাদের এই সহানুভূতি, অন্যের প্রতি যে দয়া, ইসলাম মানার মাধ্যমে, অন্যকে সহযোগিতা করার মাধ্যমেও যে ত্যাগের মাধ্যমেও যে সুখ অনুভব করা যায়, এই বিষয়টা আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিতে চলেছে। এর কিছু কারণও আছে। কারণ এই যে আমাদের সন্তানেরা, তারা তো শিখেছে ফ্রি ফায়ার খেলতে, একে গুলি করতে হবে, ওকে বোমা মারতে হবে, ওকে কষ্ট দিতে হবে, ওরে ধাক্কা দিতে হবে, ওরা এটার মাধ্যমেই সুখ পায়। আজকে যদি আমরা বাবারা যদি শিক্ষা দিতাম
যে অভাবীকে সাহায্য করা, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, যে কষ্টে আছে তার কষ্টকে লাঘব করা, যে অভাবে আছে তাকে কিছু সহযোগিতা করা, পরোপকার করা, এগুলোর মাঝেও যে সুখ আছে, আনন্দ আছে, তৃপ্তি আছে, এই শিক্ষা যদি আমরা নিজেরাও অর্জন করতাম, সন্তানদেরকেও শিক্ষা দিতাম, তাহলে রব্বুল আলমিনের বিধান পালন করা হতো যে ত্যাগের মাধ্যমেই সুখ অর্জিত হয়। এজন্য রব্বুল আলমিন কোরআন আল কারিমে সূরা কাসাস এর ৭৬ নম্বর আয়াতে কারুনের ঘটনা উল্লেখ করে তিনি বলছেন যে লা তাফরাহ, কারণ তুমি আনন্দিত হয়ো না। এই দুনিয়ার ভোগ বিলাসিতা, আমোদ প্রমোদ, এগুলো আনন্দের জিনিস না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা আনন্দ করে, আনন্দ উল্লাস করে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাহলে ইসলামের বিধান পালনের মাধ্যমেই আপনাকে আমাকে আনন্দ অনুভব করতে হবে। পাপাচার আর সীমালঙ্ঘনে কখনো কোনো ইমানদার আনন্দ উল্লাস উপভোগ করতে পারে না। সম্মানিত সুধী, কুরবানি করা এটা সুন্নাহসম্মত, রব্বুল আলমিনের নির্দেশ। এখন কুরবানি না করে কুরবানির অর্থ আমরা সাদাকা করতে পারবো কি না? যেমন অনেকেই কি করে যে হজ করবো না, হজের টাকা আমি কিছু গরিব দুঃখী আত্মীয় স্বজনের মাঝে বন্টন করে দেব, এটা কখনো কবুল হবে না। আপনার সামর্থ্য থাকলে, আল্লাহ তাআলা যদি আপনার উপরে হজ ফরজ করে থাকেন, তাহলে হজ আপনাকে আদায় করতে হবে। টাকা সাদাকা দান করলে সেটা হজের হক আদায় হবে না। অনুরূপভাবে আপনার সামর্থ্য থাকলে আপনাকে কুরবানিই করতে হবে। কুরবানির টাকা আপনি দান সাদাকা করে দিবেন, মসজিদ মাদ্রাসায় দিবেন, এটা কখনো কুরবানির হক আদায় হবে না। তাই কুরবানি করতে হবে। রব্বুল আলামিন কোরআন আল কারিমে নির্দেশ দিয়েছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের নামে আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন। এবং রব্বুল আলামিন কোরআন আল কারিমে সূরা আনআম এর ১৬২ নম্বর আয়াতে বলছেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলুন যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুতরাং কুরবানিকে আলাদাভাবে রব্বুল আলামিন উল্লেখ করেছেন। সুতরাং কুরবানি যাদের সামর্থ্য আছে তাদেরকে কুরবানিই করতে হবে, অন্য কোনো কিছু দিয়ে এই কুরবানির হক আদায় হবে না। এখন কুরবানি করতে গিয়ে আমরা অনেক সময় মৃতদের নামে কুরবানি করি, বাবার নামে, দাদার নামে, মৃত পূর্বপুরুষদের নামে। এটা শুধু কোনো মৃত ব্যক্তির জন্য নির্দিষ্ট করা, এটা সুন্নাহসম্মত নয়। বরং আপনি আপনার কুরবানিতে জীবিত এবং মৃত সকলকেই শামিল করতে পারেন। আপনি যখন বলবেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইন্না হাযা মিনকা ওয়ালাকা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, হে আল্লাহ এটা তোমার নামে এবং তোমার জন্যই, এটা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। যখন আপনি এটা বলবেন তখন আপনার এবং আপনার পরিবারের জীবিত এবং মৃত সকলেই এটাতে শামিল হবে। আপনি শুধু যখন মৃতর নামে কুরবানি করবেন মৃতর পক্ষ থেকে, তখন আপনার পরিবার এবং আপনি নেকি থেকে বঞ্চিত হবেন। আর যখন আপনি বলবেন আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে, তখন সকলেই এর সওয়াবের ভাগী হবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি তার জীবদ্দশায় তার সম্পদের 1/3, যে কোনো ব্যক্তি তার সম্পদের 1/3 সে দান করে যেতে পারবে, ওসিয়ত করে যেতে পারবে মসজিদ মাদ্রাসা বা ভালো মানুষদের জন্য। যদি এরকম করে যায় তাহলে তার টাকা দিয়ে কুরবানি করা যাবে, শুধু তার জন্য, তার পক্ষ থেকে, কারণ এটাও একটা সাদাকা। আর মৃত ব্যক্তিরা সাদাকার মুখাপেক্ষী হয়ে থাকে, যে তাদের জন্য সাদাকা করা হবে, তাদের জন্য দোয়া করা হবে। সম্মানিত সুধী, তাই মৃত ব্যক্তির ওসিয়ত ব্যতীত নিজের থেকে আমরা কখনো মৃত ব্যক্তির নামে তার পক্ষ থেকে কুরবানি করব না। তবে এতটুকু বলবো যে হে আল্লাহ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, যারা জীবিত যারা মৃত সকলের জন্য, তাহলে আমাদের জন্য সেটা হবে এবং মৃত আত্মীয় স্বজন তাদের পক্ষ থেকেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সমাজে এই কুরবানি সংক্রান্ত কিছু জাল জয়ীফ হাদিস প্রচলিত আছে, যেগুলো জানা অত্যন্ত জরুরি। আমরা 5টি হাদিস উল্লেখ করব, যেগুলোকে হাদিস বলাও ঠিক না, মূলত বলতে হবে এগুলো হাদিসের নামে জালিয়াতি। এমন 5টি হাদিস হচ্ছে: 1 নম্বর, কুরবানির জানোয়ার কিয়ামতের দিন তার শিং ও পশম এবং খুরসহ অবশ্যই হাজির হবে। এটা আমাদের সমাজে প্রচলিত আছে, এটা জাল হাদিস। 2 নম্বর, কুরবানি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত।
তার প্রত্যেকটি লোমের পরিবর্তে রয়েছে একটি করে নেকি, জাল হাদিস। 3 নাম্বার, কুরবানির প্রথম বিন্দু রক্তের সাথে পূর্বকার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। পশুটিকে তার রক্ত মাংসসহ দাড়িপাল্লায় 70 গুণ ভারী করে দেওয়া হবে, জাল হাদিস। 4 নাম্বার, ভালো মনে সওয়াবের উদ্দেশ্যে কুরবানি করলে তা জাহান্নাম থেকে পর্দা হবে, জাল হাদিস। 5 নাম্বার, তোমরা তোমাদের কুরবানিকে মোটা তাজা করো, কারণ তা তোমাদের ফুলসিরাত পারের সওয়ারি হবে, জাল হাদিস। এই হাদিসগুলো আমাদের সমাজে প্রচলিত, মূলত এগুলো ভিত্তিহীন, দুর্বল এবং বানোয়াট হাদিস। সুতরাং এগুলোকে হাদিসের নামে চালিয়ে দিলে অবশ্যই গুনাহগার হবেন, কারণ আল্লাহ রাসূলের স্পষ্ট কথা, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার নামে মিথ্যারোপ করলো জেনে শুনে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে বানিয়ে নিল। সুতরাং আমরা কথা বলার ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করব। যা শুনবো যাচাই বাছাই না করে সেটা কখনো মানুষের কাছে বর্ণনা করব না, কারণ সেটা যদি মিথ্যা হয় তাহলে এর জন্য জাহান্নামের শাস্তি আপনাকে ভোগ করতে হবে। সম্মানিত সুধী, কুরবানির বিধান আমরা জানি, প্রত্যেকটি আমল কবুলের জন্য 2টি শর্ত আছে। প্রথম শর্ত, সেটা ইখলাস হতে হবে, আল ইখলাস লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একনিষ্ঠ হতে হবে, কেবল তার জন্যেই হতে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মাইদা এর 27 নম্বর আয়াতে বলছেন, যেটা হাবিল কাবিলকে বলেছিল, কি বলেছিল, যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদেরই কুরবানি কবুল করেন। অর্থাৎ যার মাঝে তাকওয়া নেই, যার মাঝে আল্লাহ ভীতি নেই, যার মাঝে ইখলাস নেই, একনিষ্ঠতা নেই, আল্লাহর জন্য এই কুরবানি হবে না। যার, যে আল্লাহর জন্যেই কুরবানি করছে না, তার এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। মনে রাখতে হবে, জীবনের প্রত্যেকটি আমল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যেই হতে হবে, তার সন্তুষ্টির জন্যেই হতে হবে। এগুলোতে যেন লৌকিকতা না থাকে। কুরবানির পশু কিনেছেন, কেউ বলল ভাই জিতে গেছেন, খুশিতে আপনি বাক যে জিতে গেছি। আবার কেউ বলল ভাই ঠকে গেছেন, তো মুখ মলিন হয়ে গেছে আপনার। এর মানেই হচ্ছে আপনি কুরবানি আল্লাহর জন্য করছেন না। কারণ কুরবানি যখন আল্লাহর জন্য করা হবে, তখন সেটাতে হারলেন না জিতলেন, গোশত কম না বেশি, কে কি বলল সেগুলো দেখার সুযোগ নেই, আল্লাহর জন্য কিনেছি। সম্মানিত সুধী, তাহলে মুত্তাকি ছাড়া, যাদের মাঝে তাকওয়া নেই, আল্লাহ ভীতি নেই, যারা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে না, যারা আল্লাহর জন্যেই কুরবানি করে না, তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না, তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এবং সূরা হাজের 37 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কুরবানির পশুর রক্ত গোশত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে যেটা পৌঁছে সেটা হলো তোমাদের তাকওয়া। সম্মানিত সুধী, তাই অন্তর থেকে কে কতটুকু একনিষ্ঠতার সাথে আল্লাহর জন্য ইবাদত করছি, এটা রব্বুল আলামিন জানেন। ইন্নাল্লাহ আলিমুম বিদাতি সুদূর, তিনি আপনার আমার অন্তরেরও খবর রাখেন। সুতরাং কুরবানি কার জন্য করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তার সন্তুষ্টির জন্য। কুরবানি শুদ্ধ হওয়ার শর্তাবলী। কুরবানি শুদ্ধ হতে হলে 2টি বিষয়, একটি হচ্ছে নির্ধারিত শ্রেণী ও বয়স। নির্ধারিত শ্রেণী 4টি পশু, 4 ধরনের পশু। 1 নম্বর হলো উট, 2 নম্বর গরু, 3 নম্বর সেটা দুম্বা বা যেটাকে আমরা ভেড়া বলি, আর 4 নম্বর হলো ছাগল বা। তাহলে এই 4টি জন্তু, এগুলোর যে কোনো একটি কুরবানি করার সামর্থ্য অনুযায়ী এগুলো শরীয়ত সম্মত। রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল বুদনাতু আন সাবআতিন ওয়াল জাজুর ওয়াল বাকারাতু আন সাবআতিন, যে উটেও 7 ভাগ চলে এবং গরুতেও 7 ভাগ চলে। এখানে নাইনুল আওতার, যেটা ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, যে হজের ক্ষেত্রে উটে 10 ভাগ চলবে, কিন্তু বাড়িতে থাকা অবস্থায় উটে 7 ভাগ চলবে, আর গরুতেও 7 ভাগ চলবে। এখন আমরা জানি ইসলামের কতক বিধান আল্লাহ তাআলা মুকিম অবস্থায় আল্লাহ রাসূলের উপরে নাজিল করেছেন, কতক বিধান নাজিল করেছেন সফর অবস্থায়।
তবে যেটাকে আল্লাহ রাসূল নির্দিষ্ট করে দিয়েছেন সেটা ভিন্ন, আর যেটা নির্দিষ্ট করেন নাই সেটা জীবনের সকল সময়ের জন্য সেটা করা বৈধ। যেমন তায়াম্মুমের বিধান, পানি না পেলে বা অসুস্থ হলে আমি তায়াম্মুম করতে পারবো, এই বিধানটা কখন নাজিল হয়েছে? আল্লাহ রাসূল যখন সফরে বনি মুস্তালিকের যুদ্ধে যখন মা আয়েশার গলার হার হারিয়ে গেল, সাহাবায়ে কেরাম সালাতের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, সালাত আদায় করতে পারছে না, পানি নেই, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন যদি পানি না পাও ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দ্বারা তোমরা তায়াম্মুম করে নাও। তাহলে বিধান নাজিল হয়েছে তায়াম্মুমের কথায় সফরে। এখন আমি বাড়িতে যদি পানি না থাকে বা আমি এমন অসুস্থ যে পানি ব্যবহার করলে আপনার আমার রোগ আরও বৃদ্ধি পাবে, তাহলে কি আমি বাড়িতে তায়াম্মুম করতে পারবো না? নাকি শুধু সফরেই তায়াম্মুম করবেন, বাড়িতে তায়াম্মুম করবেন না? অনুরূপভাবে কুরবানির এই বিধান যদিও সফরে নাজিল হয়েছে, কিন্তু এটা সফরের জন্য আল্লাহ রাসূল নির্দিষ্ট করেন নাই, তার সাহাবায়ে কেরামও নির্দিষ্ট করেন নাই। সুতরাং আপনারা বলবেন যে হুজুর, এক হুজুর বলে এক কথা, আরেক হুজুর বলে এক কথা, আমরা কোন দিকে যাব? এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের কথা, আমরা কোন দিকে যাব? বাজারে গেলে ওই দোকানদার যা বেগে দেয় সেটাই বেগে ভরে নেন, না যাচাই বাছাই করে নেন? দুনিয়াবি বাজার করার ক্ষেত্রে আপনি এত সচেতন, আর পরকালীন বাজারের ক্ষেত্রে আপনি এত অবহেলা কেন? আপনার যাচাই বাছাই করবেন কোনটা সুন্নাহসম্মত, কোনটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সবচেয়ে কাছাকাছি, এই বিষয়গুলো আপনাকে আমাকে যাচাই করতে হবে সম্মানিত সুধী। এবং আরও স্পষ্ট বিষয় হলো, গরু কুরবানি করা যাবে এই মর্মে যে হাদিসটি, এটা সফরের হাদিস। তাহলে যদি এটা সফরের জন্য নির্দিষ্ট হয়, তাহলে আপনি বাড়িতেও গরু কুরবানি করতে পারবেন না, আপনাকে সফরে গিয়ে গরু কুরবানি করতে হবে। কারণ গরু কুরবানি করার সম্পর্কে যে হাদিসটি, এটা সফরে নাজিল হয়েছে সম্মানিত সুধী। তাহলে আল্লাহ রাসূল যেটা নির্দিষ্ট করেন নাই সফর বা মুকিম, সেটা আমি নির্দিষ্ট করার ক্ষমতা অধিকার রাখি না। উটের জন্য 5 বছর নির্দিষ্ট, গরুর জন্য 2 বছর, ছাগলের জন্য মেষের জন্য 1 বছর। তবে যদি 1 বছরের না পাওয়া যায়, তাহলে 6 মাসেও কুরবানি করা সুন্নাহসম্মত হবে, সেটা বৈধ হবে ইনশাআল্লাহ। এখন কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না? আজকে আমাদের সমাজে ওই কুরবানির সাথে আকিকাও মিলিয়ে দেয়, এটা সুন্নাহসম্মত নয়। আকিকার বিধান ভিন্ন, কুরবানির বিধান ভিন্ন। হ্যাঁ, যদি কুরবানির দিনে আপনার কোনো সন্তানের আকিকা দিন মিলে যায়, তখন একটা করলেই হবে, সেটা কুরবানিও হবে, সেটা আকিকাও হয়ে যাবে। যেমন ঈদের দিনটা যদি জুমার দিন হয়, তাহলে জুমা না পড়ে শুধু জোহর আদায় করলেও হয়ে যায়, কারণ ঈদের খুতবা তো হয়েই গেছে। যখন দুইটি বিষয় একত্রিত হয়, তখন একটি আদায় না করলেও হয়। আপনি মসজিদে জোহরের সময় ঢুকেছেন, সময় আছে 5 মিনিট বা 7-8 মিনিট, আপনি 4 রাকাত আদায় করেছেন। এখন 2 রাকাত আর আলাদা করে তাহিয়াতুল মসজিদ আদায় করার দরকার নেই, এই 4-এর ভিতরেই 2 আছে। সুতরাং কুরবানির দিনে যদি কারো আকিকা পড়ে যায়, তাহলে সে কুরবানি করলেও বা আকিকা করলে যে কোনো একটা করলেই আরেকটা হয়ে যাবে। কিন্তু সেই কবে সন্তান হয়েছে, কবে আপনার স্ত্রীর আকিকা হয় নাই, আপনার ভাইয়ের আকিকা হয় নাই, আপনার আকিকা হয় নাই, বৃদ্ধ হয়ে গেছেন, এখন এটা কুরবানির সাথে মিলাচ্ছেন, এটা সুন্নাহর বহির্ভূত কাজ। এই বিষয়গুলোকে আমাকে ত্যাগ করতে হবে। কোন শ্রেণীর, কোন ধরনের গুণসম্পন্ন পশু আমরা কুরবানি করব? আল্লাহ রাসূল বলেছেন, যেটা সুনানের গ্রন্থতে উল্লেখ রয়েছে, আরবাতুন লা ইয়াজজিনা মিনাল আযাহি, 4 শ্রেণীর পশুতে কুরবানি চলবে না, 4 ধরনের ত্রুটিযুক্ত। 1 নম্বর আল আওরা উল্লাতি আওয়ারুহা, এমন পশু যার অন্ধত্বটা স্পষ্ট, যে সেটা অন্ধ, কানা, চোখে দেখে না, এটা স্পষ্ট দেখা যায়, এটাতে কুরবানি চলবে না 1 নম্বর। 2 নম্বর এমন পশু, এমন রোগাক্রান্ত, এমন রুগ্ন যে তার রোগটা স্পষ্ট। 3 নম্বর এমন খরা পশু, যেটার খরা বা ল্যাংরা এটা স্পষ্ট। আর 4 নম্বর এতটাই দুর্বল যার হাড়ে মজ্জা নেই, একেবারেই রুগ্ন, একেবারেই হাড় আর চামড়া ছাড়া শরীরে কিছুই নেই, এই শ্রেণীর পশুতেও কুরবানি চলবে না। এই 4 ত্রুটিযুক্ত পশুতে কুরবানি চলবে না, এটা শুদ্ধ হবে না। জবেহের পদ্ধতি আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, মান যাবাহা ক্বাবলা সালাহ ফাইন্নামা যাবাহা লিনাফসি, যে ব্যক্তি ঈদের সালাতের আগেই জবাই করবে, সে যেন তার নিজের জন্য জবাই করলো, এটা কুরবানি হলো না। ওয়ামান যাবাহা বা'দা সালাহ ফাকাদ তাম্মা নুসুকুহু, যে ব্যক্তি সালাতের পরে, ঈদের সালাতের পরে কুরবানির পশু জবাই করলো, তার কুরবানি শুদ্ধ হলো।
ও আসাবা সুন্নাতাল মুসলিমিন, এবং মুসলমানদের নিয়মের অনুসারে হলো। তাহলে কুরবানি যদি কেউ ঈদের সালাতের আগে করে তার কুরবানি হবে না, শুধু গোশত খাওয়া হবে। তাহলে ঈদের দিনে আমাদের প্রথম করণীয় হচ্ছে ঈদগাহে যাওয়া এবং নিজ হাতে কুরবানি করা। যদি আমরা নিজ হাতে কুরবানি করি এটা হবে সর্বোত্তম। তবে যারা অক্ষম তারা অন্যকেও প্রতিনিধি করে কুরবানি করাতে পারে। আর কুরবানির দোয়া আমরা যেটা বলেছি যে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইন্না হাযা মিনকা ওয়ালাকা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। এতগুলো যদি না বলতে পারি তাহলে আমরা বাংলায় বলবো। প্রথমত বলবো বিসমিল্লাহ আল্লাহু আকবার, এরপরে হে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, যারা জীবিত মৃত তুমি সবার পক্ষ থেকে কবুল করো, এই বলে আমরা জবেহ করবো ইনশাল্লাহ। এবং যখন জবেহ করব পশুকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, কারণ আল্লাহ রসুল বলেছেন ইদা দাবাহতুম ফাহসিনুদ দাবাহা, যখন তোমরা জবেহ করবে তখন উত্তমভাবে জবেহ করবে। মানে অবশ্যই সেই তরবারি অবশ্যই ধারালো হতে হবে। পশুর সামনে সেই তরবারিকে শান দেওয়া, ধারালো করা এগুলো অনুচিত। পশু অনুভব করতে পারে। এক পশুর সামনে আরেক পশুকে জবেহ না করা, এই বিষয়গুলো একটু মেনে চলার চেষ্টা করব। কুরবানির দিনের ফজিলত আর দুই একটি বিষয় বলেই শেষ করব। কুরবানির দিনের ফজিলত আল্লাহ রসুল বলেছেন, যেটা সহিহুল বুখারীতে, সুনান আবি দাউদে উল্লেখ রয়েছে। আল্লাহ রসুল বলেছেন ইন্না আ'যামুল আইয়ামি ইনদাল্লাহ ইয়াউমুল নাহার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হচ্ছে কুরবানির দিন। তাহলে এই সর্বোত্তম দিন প্রথম করণীয় আমরা ঈদগাহে বহির্গমন, গোসল করে উত্তম পোশাক পরিধান করে ঈদগাহের দিকে পায়ে হেঁটে যেতে হবে সপরিবারে। মহিলাদের যদি ব্যবস্থা থাকে তাদেরকে অবশ্যই নিতে হবে। এমনকি আল্লাহ রসুল বলেছেন তারা যদি ঋতুবর্তীও হয় তারাও যাবে, সালাত আদায় করবে না কিন্তু দোয়ায় সামিল হবে। দুই নম্বর, গিয়েই প্রথম করণীয় হচ্ছে ঈদের নামাজ। ঈদের নামাজের আগে কোনো বক্তব্য চলবে না। ঈদের নামাজের আগে বক্তব্য দেওয়া, ডাকাডাকি করা এগুলো সুন্নাহ বহির্ভূত কাজ। ঈদগাহে গিয়ে প্রথম করণীয় হচ্ছে ঈদের সালাত আদায় করা। ডাকাডাকি করা বা বক্তব্য দেওয়া নিঃসন্দেহে সুন্নাহ পরিপন্থী কাজ। 3 নম্বর, কুরবানি জবেহ করা এবং গোশত বিতরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাজের 28 নম্বর আয়াতে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, কুরবানির পশু থেকে তোমরা নিজেরা খাও এবং অভাবী দুস্থ লোকদেরকেও তোমরা দাও। এখন আমাদের সমাজে একটা নিয়ম যেহেতু প্রসিদ্ধ যে 3 ভাগ করা, এটা মুস্তাহাব, কিন্তু এটা কোরআন সুন্নাহ দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত নয়। আপনি যদি আপনার পরিবারের যদি যৌথ পরিবার হয়, সামর্থ্যবান না হন, আপনি ছোট একটা ছাগল কিনেছেন 5 কেজি বা 7 কেজি গোশত, আপনার পরিবারের সদস্য 20 জন 30 জন, এখন যদি আপনি 3 ভাগ করে বন্টন করতে যান, আপনি এক বেলাও আপনার পরিবার নিয়ে আনন্দের সাথে খেতে পারবেন না। ইসলাম এত কঠিন নয়। আপনার যতটুকু প্রয়োজন রাখবেন আর বাকিটা আপনি দান সাদাকা করে দিবেন। যেমন যারা একাধিক কুরবানি করবে, এখন আপনি একাধিক কুরবানি করতে গিয়ে আপনি 3টা গরু করেছেন, 2টা গরু কুরবানি করেছেন, এখন 3 ভাগ করতে গেলে এত মাংস তো আপনার লাগবে না। তাহলে আপনি বেশিরভাগই দান করে দিবেন, সমাজে দিয়ে দিবেন। আপনার বিবেক বলে দিবে কোনটা আপনার জন্য উত্তম। সম্মানিত সুধী, এরপর আল্লাহ রসুল বলেছেন কুলু ওয়াদ্দাখিরু ওয়াসাদ্দাকু, তোমরা খাও, জমা রাখো এবং দান সাদাকা করো। এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করা, ঈদ মোবারক না বলে যেটা সালাফদের থেকে বর্ণিত হয়েছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আপনাদের এবং আমাদের পক্ষ থেকে নেক আমলগুলোকে কবুল করুন, এটা সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। এরপরে পিতামাতা আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করা, খোঁজখবর নেওয়া, এরপরে সৎ কাজ করা এবং শুকরিয়া আদায় করা। সম্মানিত সুধী, আলোচনা দীর্ঘ নয়। ঈদের দিনটা যেন আপনার আমার সৎ কাজের মাধ্যমে অতিবাহিত হয়। কুরবানির গোশত নিয়ে ব্যস্ত হতে গিয়ে জোহরের সালাত যেন ছুটে না যায়, কারণ কুরবানিটা হলো সুন্নাহ আর জোহরের সালাত ফরজ। সর্বপ্রথম আপনাকে হিসাবের সম্মুখীন হতে হবে সালাতের। কুরবানি করতে করতে আপনি মাগরিব করে ফেলেছেন, জোহর আসার কাজা করেছেন, নিঃসন্দেহে এটা অনেক বড় ধরনের অপরাধ। তাই কুরবানির উপরে আপনাকে আমাকে সালাতকে প্রাধান্য দিতে হবে। আর যারা সালাত আদায় করে না তাদের কুরবানি করা আসলে মূল্যহীন, কারণ প্রথম হিসাব হবেই সালাতের। আপনি সালাতের হিসাবে যদি ধরা খান আপনার এই কুরবানি কোনো কাজে আসবে না। তাই সালাতের প্রতি আপনাকে আমাকে যত্নবান হতে হবে। আর ঈদের দিনে পটকা ফুটানো বা এই সমস্ত গান বাজনা, আনন্দ উল্লাস করা এগুলো মুসলমানদের আদর্শ নয়, বরং আল্লাহর ইবাদতের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে ঈদের আনন্দ অনুভব করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই কোরআন এবং সুন্নাহর আলোকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ইবাদত সম্পাদন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সম্মানিত সুধী, কুরবানির বিভিন্ন মাসাইল নিয়ে আমরা আপনাদের সম্মুখে কিছু আলোকপাত করেছি।
যতটুকু আলোকপাত করেছে আল্লাহ তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বুল আলামিন, তুমি আমাদের সবার জীবনের সকল গুনাহ মাফ করে দাও। জানা ও জানা, ছোট বড়, সাগিরা কাবিরা সকল পাপ থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও। পাপ মুক্ত করে তুমি আমাদেরকে সেরূপ পরিষ্কার করে দাও, সাদা কাপড় ধৌত করলে যেরূপ পরিষ্কার হয়। রব্বুল আলামিন, আমরা যেন ঈমান আমলের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, ঈমান আমল নিয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়েছেন তাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করো, জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। যারা বেঁচে আছে আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো। যারা অসুস্থ সবাইকে পূর্ণ সুস্থতা দান করো। রব্বুল আলামিন, যাদের বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে তাদেরকে ঈমান ও আমলের উপরে প্রতিষ্ঠিত রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করো। আমাদের আয় রুজিতে তুমি বরকত দান করো, হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক দান করো। আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের দান সাদাকা, আমাদের কুরবানি, আমাদের প্রত্যেক নেক আমলকে তুমি কবুল করে নাও। জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করে নাও। জাহান্নাম থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও।